ফাল্গুন এবং ভালোবাসার রং ছড়িয়েছে দেশের অন্যতম দুই সমুদ্র সৈকতে। কক্সবাজারে ৮০% হোটেল কক্ষ পরিপূর্ণ। পটুয়াখালীতেও অন্য সময়ের তুলনায় দ্বিগুণ লোক সমাগম। তবে বিশেষ সময়ে ঘুরতে এসে বাড়তি খরচের অভিযোগ পর্যটকদের। বসন্তের রঙে ভালোবাসা যেন রঙিন হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। পর্যটকদের সরব উপস্থিতিতে উৎসবে পরিণত হয়েছে বেলাভূমি। সৈকতের বালিয়াড়িতে বসে প্রিয় সব মুহূর্ত কাটছে। উত্তাল ঢেউর সঙ্গেও যেন ভালোবাসার মিতালি। খুবই সুন্দর সমুদ্র, আসলে তো অনেক ভালো লাগে। পুরনো অনেক স্মৃতি আসলে মনে পড়ছে। সমুদ্র দেখার পর আর কি ওই জিনিসটা অত বেশি ফিল হয় না যে এত মানুষ বা এত কোলাহল, কিন্তু ওভারঅল খুব ভালো লাগতেছে। আজকে কালকে মিলে একটা ছুটি পাইছি, তাই হাজবেন্ড সহ আসছি এখানে উপভোগ করতে। বিশেষ দিবসে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দারুণ খুশি পর্যটন সংশ্লিষ্টরা। ভাড়া হয়েছে হোটেল মোটেলের ৭০-৮০% বেশি কক্ষ। আমরা এই বছর সর্বোচ্চ ব্যবসা বাণিজ্য হয়েছে। আশা করি আগামী কয়েকদিনে আমাদের সর্বোচ্চ ব্যবসা হবে। আশা করি আমরা ঈদের পরেও এই ব্যবসা আবার পর্যটকরা কক্সবাজারকে ঘোরার জন্য বেছে নেবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভালোবাসা দিবস ও ফাল্গুন ঘিরে সাগরকন্যা কুয়াকাটায়ও দ্বিগুণ পর্যটকের সমাগম। প্রিয়জনের হাতে হাত রেখে ঘুরে বেড়ানো, শিশুদের দুরন্তপনা, খেলাধুলার সময় কাটছে পর্যটকদের। কেউ কেউ ক্যামেরাবন্দি করছেন বিশেষ মুহূর্ত। ফ্যামিলি নিয়ে আসলাম সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। ভালোই লাগছে, পরিবেশটা অনেক ভালো। কুয়াকাটার আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তবে পর্যটকরা বলছেন বিশেষ এই দিনটি ঘিরে বেড়ে গেছে হোটেল ভাড়া ও খাবারের দাম। হোটেলের দাম রেটটা ডাবল করে দিচ্ছে। তারপরে ভালো লাগতেছে, সবাই বন্ধুরা মিলে আমরা আসছি। পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।